সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদর দফতরে চিঠির প্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। তবে এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন সিসিটির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এমদাদুল হক খানের আরও একটি রিপোর্ট। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দুদিন আগেই সতর্ক বার্তা দেয় পুলিশ। রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইন প্রতারণা সংক্রান্ত এক ব্রিফিংয়ে উঠে আসে এই প্রসঙ্গ। সিটিটিসি জানায়, জঙ্গি হামলার হুমকির বিষয়ে সাইবার ইন্টেলিজেন্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। এ বিষয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সিটিটিসির যুগ্ম কমিশনার জানান, সোশ্যাল মিডিয়া মনিটরিং করে ফাঁস চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত 4 জন প্রতারককে ডিএমপির সিটিটিসি কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আটক করেছে। পরে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আরেক সংবাদ সম্মেলনে জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে দেশের বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে আসছিল একটি প্রতারক চক্র। চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপফেক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন এবং এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারি সে নিজেই বক্তব্য রাখছেন এবং তাতে তিনি এই যে যৌন উত্তেজক যে সকল ওষুধ আছে তার প্রচারণা চালাচ্ছেন। বাইজিদ বোস্তামি থানাধীন শেরশাহ কলোনির ঈদগাহ মাঠের পাশের একটি বাসা, যেখানে আমরা অভিযান চালিয়ে 9 জনকে আমরা গ্রেফতার করেছি। এই চক্রের খপ্পরে পড়ে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিল বলেও জানানো হয় ব্রিফিংয়ে। অনেকেই ওষুধগুলো সংগ্রহ করেছেন, সেবন করেছেন এবং ইতিমধ্যে হয়তো প্রতারিত হয়েছেন এবং আমরা জানি না, যেহেতু আমি চিকিৎসা বিজ্ঞানের লোক নই, যে হয়তো তারা নিজেদের শারীরিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।